গুড মর্নিং আমার দিদি বোনেরা, আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমি লাকি আবারও নিয়ে এলাম নতুন একটা ব্লগ, নতুন একটা সকাল, নতুন একটা দিন। আজকে হলো রবিবার, সকাল 7:30টাতেই ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার করবো, আর আশা করি তোমরারে আমি ভিডিওটাতে একটু আনন্দ দিতে পারবো। আর আমি তো ডেইলি ব্লগটাই আমার শেয়ার করি, যে আমি সারাদিন কি কাজ বাজ করি, কই যাই, কি রান্না করি, আমার যাবতীয় লাইফের যা যা হয় সারাদিনে সব কিছুই আমি যা যা শেয়ার করা যায় আর কি, আমি সব কিছুই শেয়ার করি। তো যারা নতুন বন্ধু আছো তারা তো অনেক ভালোবাসা, অনেক স্বাগতম আমার চ্যানেলে। আর পুরানো যারা বন্ধু আছো তারা তো আমার অন্তর থেকে ভালোবাসা, কারণ তোমরা সহযোগিতাই আমি এতটুকু আগে আইতে পারছি। তোমরা যদি আমার সাথে থাকতে না, পাশে থাকতে না, আমার ভালোবাসা দিতে না, তো আমি অতটুকু আগে আওয়াটাও কিন্তু ইম্পসিবল হইতো। তো প্লিজ একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিও, যাতে আমি আমার নিজের লক্ষ্যে গিয়ে পুষতে পারি। তো ওইদিকে বাসি কাজ সব কমপ্লিট। আর এখানে দেখো ঠাকুর করে আইলাম বন্ধুরা, কত ফুল দেখো। কালকে স্কুল থেকে এইতে সময় অনেকগুলা কলি নিয়ে আসলাম ওই স্কুলের এখানে একজন মাসির বাড়ির থেকে কলিও আনছিলাম, এরপর ওই যে হলুদ ঘন্টা ফুলগুলা এগুলোও আনছিলাম। তো অনেক ফুল দেখো, আজকে মন ভরিয়া পূজা দিব, কারণ ফুল বেশি থাকলে পূজা দিতে কত ভালো লাগে, তাই না? দেখো আমার পুরো সাজি ভর্তি হয়ে গেছে, থালেও আরও গেন্দা ফুল আছে। তো গেন্দা ফুলগুলো একটু নষ্ট হয়ে যায় আর কি, তো খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে। তো সকালের খাওয়া দাওয়া সবই কমপ্লিট, হাজব্যান্ড গেল গিয়ে কাজে, আর আমারও মানে স্কুল তো বন্ধ আজকে রবিবার। আর কাজে মানে কি, রবিবার তো হাজব্যান্ড ঘরে থাকার কথা, কিন্তু আজকে একটু যেতে লাগলো আর কি, ডিউটি আছে। তো ওইদিকে আমি দেখো সব কাপড় চোপড় ভিজিয়ে রাখছিলাম আগে আর কি, সব কি বেশি কিছু না, মোটামুটি কয়েকটা কাপড় আর কি ধুইয়া দিলাম। আর দিনটা কত সুন্দর দেখতে পারে বন্ধুরা, প্রচুর আরাম লাগে, তাই না? তো চলো বন্ধুরা, সবাই সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো আমরা মেয়ে লোকের প্রথম কাজই তো হইল গিয়ে রান্না বান্না। যতই বাইরে কাজ করো, যতই মানে চাকরিয়ান বউ হোক বা হাউস ওয়াইফ হোক, যা কিছুই হোক, রান্না বাড়া তো করতেই লাগবো। তো ওইদিকে আমার কাপড় ধোয়াটা সব শেষ করিয়ে আর কি, ঘরেরও আরও কাজ আছে, ঘর আটানি গুছানি সব কিছু করলাম। তো করিয়ে এখন দেখো লাগলাম সবজি কাটতে। আর কি হয় জানো বন্ধুরা, মানে যখন আমার ঘরে মাছ থাকে তখন কিন্তু একটা টেনশন থাকে না যে কি রান্না করতাম, আর যখন মাছ থাকে না তখনই মনের ভিতরে একটা অশান্তি লাগে, কি রান্না করতাম, কি রান্না করতাম। ঠাকুরের আশীর্বাদে আমার ঘরে অনেক সবজি আছে, কিন্তু এই যে মানে কি সবজি দিয়ে কী বানাইতাম, এটাই আমি মহা চিন্তায় পড়ি, যে এই কি তো পড়িয়া পড়িয়েই কাটি। আর তো সবজি টবজি কাটিয়া অবশেষে এখানে বসাইলাম দেখো বাঁধাকপি পাতার বড়া আর কি। বাঁধাকপি পাতার বড়া অবশ্যই তোমরা খাইছো নিশ্চয়, ছোটো ছোটো করিয়া যেরকম বাঁধাকপি শাক বানায় ওরকমই কাটিয়ে, আর ওইটা একটু আদা কাঁচা লঙ্কা এগুলো সব কিছু দিয়ে আর কি, মশলা টশলা দিয়ে। আমার তো বেশ লাগে খাইতে, এরকম প্রচুরই ভালো লাগে, ওটাই আর কি। আর আমার তরকারিটাও দেখো টকবক করে ফুটতে আছে, দেখো কীরকম লাগে।
রান্না করা কমপ্লিট করলাম, কি রান্না করলাম পরে তোমরা দেখাই। আর সব কাজই আমার কমপ্লিট আর কি, এখন স্নানটা করবো শুধু। তো আমি তোমরা সঙ্গে গল্প করতে করতে দেখো বন্ধুরা আমি স্নান করিয়া বাইয়া গেলাম। আর জানো বন্ধুরা, এই ওয়াইটিতে আইয়া আমি অনেক ভালো ভালো বন্ধু পাইছি। মানে আমি যে সারাদিন একা থাকি, দেখোই তো, স্কুল তো যাই যেদিন, ঠিক আছে, যেদিন স্কুল যাই না করে তো সারাদিন একাই থাকি। কিন্তু আগে না আমার খুব মনটা খারাপ লাগতো যখন আমি একা থাকতাম। কিন্তু এখন তোমরার মতো এত ভালোবাসার বন্ধু পাওয়ার পর আমার কিন্তু একটুকু মন খারাপ হয় না, কারণ সারাদিন তোমরা সঙ্গে আসো, মোবাইলটা হাতে নিলেই তোমরা সঙ্গে আসো। তো আমার প্রচুর ভালো লাগে যে আমি ওয়াইটিতে আইয়া মানে আমি এত ভালো বন্ধু বান্ধব পাইছি। আর সবচেয়ে থেকে ভালো বান্ধবী পাইছি আমার রুবিদি মানে রুবি লাইফস্টাইল ব্লগ আছে আর কি, দিদিভাইটা আমার খুব ফেভারিট বন্ধু বানছে এই ওয়াইটিতে আইয়া। আজকে মন ভরিয়া ঠাকুর দিলাম, কারণ ওই যে কইলাম না প্রচুর ফুল। দেখো আমার মানে সিংহাসন তো নাই আমার, এমনি ঠাকুরের আসন আর কি। আসনটা দেখো কত সুন্দর লাগে দেখতে। আমার তো মনে হয় শুধু চাইয়েই থাকতাম আর তোমরা সঙ্গেও শেয়ার করতাম, এরকম মনে হয় যেমন ঠাকুরঘর থেকে আইতাম না, এরকম মনে হয়। এত ভালো লাগে। আর কোনো দিন দেখিও বন্ধুরা আমি ফুল চারা পূজা দিই, এত বাজে লাগে ওই দিনটা। তো যাই হোক, পূজা টুজা দিয়ে আইয়া দেখো খাওয়াতেই বইয়া গেলাম। আজকে আমি বানাইছি আলু সজনা টমেটো দিয়া তরকারি, নিরামিষ সবজি আর বাঁধাকপি পাতা পোড়া। তো এইটাই আমার সিম্পল খাওয়া আর কি, সিম্পল রেসিপি। তো ওই যে কইলাম না, সবজি ঘরে থাকলে একটা মহা চিন্তা, কী রান্না করতাম কি না। সবজি প্রচুরই আছে, তো অবশেষে ভাবলাম যে এইটাই করি, কারণ সজনাগুলো না অনেক দিন আগের আনা আর ফ্রিজে আসছিল। ফ্রিজে থাকতে যতই ফ্রিজে থাকুক কিন্তু সবজি একটা অন্যরকম হয়ে যায়। তো ভাবলাম চলো আজকে এটারই শেষ করি, এটা শেষ না করলে এটার ভিতরটা শুকাইয়া যাব, তো পরে আর খাওয়া যেত না। এটার লেগে এটাই রান্না করলাম। বিকালের কাজ, কাপড় চোপড় উঠানি, ঘর ঝাড়ু দেওয়া, ঘর গুছানি, এগুলাই করলাম। করিয়া দেখো এখন মানে সন্ধ্যা হয়েছে না, কিন্তু বিকালে রইয়া গেছে। তো বিকালের টিফিনটা বানাই আর এখন আর কি এই বুটটা আসিল। তো এটারে দেখি কি করি, আজকে সিদ্ধ করি না পুরি, মানে কি করি বুঝতে পারি না। তো লাস্টে এটার সিদ্ধই করলাম একটু লবণ দিয়ে, আর সাথে দেখো হরলিক্স নিছি আর একটু বিট লবণ নিছি। এরকম খাইতে কিন্তু আমার প্রচুরই ভালো লাগে। তো আজকের ভিডিও বন্ধুরা এই বিকালের টিফিন দিয়েই আমি শেষ করি। আর কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাই, আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি পাইলে অবশ্যই আমার কমেন্টে জানাই, আর কোনো কিছু ভালো লাগলেও অবশ্যই কমেন্টে জানাইও। আমার সঙ্গে থাকিও, পাশে থেকেও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। তো আবার দেখাইব নতুন সকালে নতুন দিনে। টাটা।